আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, প্রফেসর ফোরাম পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়াল বিষয় ইনকাম ফ্রম এগ্রিকালচার, কৃষি খাতে আয়, ধারা 26-27। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে প্রতি বছর এক সেট প্রশ্ন আসে। এই অধ্যায়ে আমাদের শিখতে হবে তিনটি রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট তিনটি হলো: নাম্বার 1, কম্পিউট দ্য ট্যাক্সেবল ইনকাম, কম্পিউট দ্য ইনভেস্টমেন্ট অ্যালাউন্স এবং কম্পিউট দ্য ট্যাক্স লায়াবিলিটি। এই তিনটি রিকোয়ারমেন্ট। শিক্ষার্থীগণ, এই অধ্যায়ের অঙ্কগুলি ভালোভাবে শিখতে হলে প্রথমে আমাদেরকে একটি বেসিক ধারণা নিতে হবে। কৃষিখাতের আয় এবং ব্যয় সম্পর্কে বিস্তারিত জানতে হবে। কৃষিখাতের আয়ের মূল উৎস হলো সেল অফ ক্রপস, অর্থাৎ ফসল বিক্রয়। ফসল বিক্রয় ছাড়াও অন্যান্য সোর্স হতেও কৃষিখাতে আয় আসতে পারে, সেগুলো আমাদেরকে প্রথমে জানতে হবে। এবং ফসল উৎপাদনের জন্য যে প্রোডাকশন ব্যয়, এছাড়াও যে অন্যান্য ব্যয় আছে, সে ব্যয় সম্পর্কেও আমাদের বিস্তারিত জানতে হবে। ইজি প্লাস হ্যান্ড নোটে আমি বেসিক ধারণা নেওয়ার জন্য একটি ছক তৈরি করে দিয়েছি। তাহলে চলুন প্রথমে আমরা এই ছকটি ভালোভাবে দেখে আসি। 2018 এবং 19 সালের করবর্ষ আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমি এখানে একটি তালিকা তৈরি করেছি। এখানে আয়ের সোর্স দিয়েছি 6টি এবং ব্যয়ের সোর্স দিয়েছি কয়েকটি। শিক্ষার্থীগণ, এটি আমরা প্রথম থেকে দেখে আসি। সেল অফ ক্রপস, এটি হলো আমাদের আয়ের প্রথম সোর্স, ফসল বিক্রয়। 2 নম্বর হলো ইনকাম ফ্রম এনি ল্যান্ড অর বিল্ডিং ইউজ ফর এগ্রিকালচার পারপাস। যে কোনো ভূমি অথবা বিল্ডিং এগ্রিকালচার পারপাসে যদি ব্যবহার হয়ে থাকে, তাহলে সেখান থেকে যে আয়টা আসবে সেটিও আমাদের কৃষিখাতে আয় দেখাতে হবে। ইনকাম ফ্রম গ্রান্টিং রাইট বর্গা ভাগে অধি, অর্থাৎ জমি যদি কাউকে ভাগে দেওয়া হয়, অধীনে দেওয়া হয় বা বর্গা দেওয়া হয়, সেখান থেকে যে আয়টা আসবে এটিও কৃষিখাতে আয় দেখাতে হবে। 4 নম্বর বলা হচ্ছে ইনকাম ফ্রম টি গার্ডেন অর রাবার গার্ডেন। শিক্ষার্থীদের মনে রাখতে হবে দুইটি আয়, যেমন টি গার্ডেন অর রাবার গার্ডেন, চা বাগান এবং রাবার বাগান থেকে যে আয়টা আসবে, সে আয়ের 60% কৃষিখাতে দেখাতে হবে, এগ্রিকালচার পারপাস, আর 40% দেখাতে হবে বিজনেস অর প্রফেশন, ব্যবসায় ও পেশা খাতে আয়। এবার আসো রেভিনিউ প্রফিট বাই সেল অফ ডিসক্রাইডেড অর ডেমোলিশ এগ্রি মেশিন। এগ্রিকালচারের কোনো মেশিন যদি বিক্রি করা হয়, তাহলে বিক্রয়ের ফলে যদি কোনো লাভ হয়ে থাকে, তাহলে সেটিও আয় হিসেবে দেখাতে হবে। আর যদি লস হয়ে থাকে, তাহলে সেটি অ্যাডমিসিবল এক্সপেন্স হিসেবে ব্যয়তে দেখাতে হবে। লাস্ট আইটেম, আদার ইনকাম রিলেটিং টু এগ্রি, অর্থাৎ এগ্রিকালচার পারপাস এ রিলেটেড যদি কোনো ইনকাম হয়, যেমন জুস অফ ডেট, সেল অফ পাম জুস, অর্থাৎ তালের রস, খেজুরের রস ইত্যাদি, এগুলি যদি বিক্রি করা হয়, সেটিও আমাদের ইনকাম ফ্রম এগ্রিকালচার পারপাসে দেখাতে হবে। শিক্ষার্থীগণ, এবার আসুন আমরা ব্যয় সম্পর্কে ধারণা নিয়ে আসি। অ্যাডমিসিবল এক্সপেন্স প্রথম দিয়েছি কস্ট অফ প্রোডাকশন, অর্থাৎ উৎপাদন ব্যয়। ফসল উৎপাদনের জন্য প্রথম যে ব্যয় হয় সেটা হলো কস্ট অফ সিডস অ্যান্ড ফার্টিলাইজার, অর্থাৎ বীজ এবং সারের ব্যয়। এরপরে ব্যয় হতে পারে কস্ট ফর দ্য কাল্টিভেটিং দ্য ল্যান্ড অর রাইজিং লিভ স্টক। 3 নম্বর হলো অর্ডিনারি প্রসেসিং কস্ট টু মেক দ্য ক্রপস মার্কেটেবল। বাজারজাত করার জন্য, ফসল বাজারজাত করার জন্য যে প্রক্রিয়া ব্যয় হয়, সেটিও আমাদের প্রোডাকশন কস্ট হিসেবে দেখাতে হবে। ট্রান্সপোর্টেশন কস্ট অফ ক্রপস অর লিভ স্টক টু মার্কেটেবল। মার্কেটে গুদামজাত করা অথবা ট্রান্সপোর্টেশন করার যে ব্যয়, এটিও আমাদের প্রোডাকশন কস্টে দেখাতে হয়। লাস্ট আইটেম আছে মেইনটেনেন্স কস্ট অর এগ্রিকালচারাল ইকুইপমেন্ট অ্যান্ড আপকিপিং অফ দ্য ক্যাটেল ফর কাল্টিভেশন, অর্থাৎ যে ইকুইপমেন্টগুলো আছে এগ্রিকালচার পারপাস, যে ইকুইপমেন্ট, এগুলো রক্ষণাবেক্ষণ করার যে ব্যয় হয়, এটাও আমাদের প্রোডাকশন খরচ হিসেবে দেখাতে হবে। এবার আসুন এনি আদার ট্যাক্স, যে কোনো প্রকার ট্যাক্স, কর ইত্যাদি, এগুলো আমাদের প্রোডাকশন খরচ হিসেবে, এটা আমাদের ব্যয় দেখাতে হবে। অ্যাডমিসিবল খরচ, ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স, ভূমি উন্নয়ন কর, এটিও আমাদের অ্যাডমিসিবল খরচ দেখাতে হবে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম, রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স অফ ইরিগেশন প্ল্যান্ট, ডিপ্রিসিয়েশন, ইন্টারেস্ট অন মর্টগেজ লোন, ইন্টারেস্ট অন বোরো ক্যাপিটাল, লস ডিউ টু সেল অফ দ্য কাল্টিভেটেবল ল্যান্ড, অর্থাৎ চাষযোগ্য জমি বিক্রি করে যদি লস হয়, সেটা অ্যাডমিসিবল খরচ হিসেবে মাইনাস করতে হবে আয় থেকে। লস ডিউ টু ডিসক্রাইডেড অর ডেমোলিশ অফ এগ্রিকালচারাল মেশিনারি, যদি কৃষি ব্যবহৃত যে সমস্ত সম্পত্তি মেশিনারি আছে, এগুলো বিক্রি করে যদি লস হয়, তাহলে আমাদের অ্যাডমিসিবল খরচ হিসেবে বাদ দিতে হবে। শিক্ষার্থীগণ, লাস্ট আইটেম হলো আদার রেভিনিউ এক্সপেন্স, অন্যান্য রাজস্ব ব্যয় যদি থাকে, তাহলে সেগুলো আমাদের অ্যাডমিসিবল খরচ হিসেবে আয় থেকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যে নিট আয়টা থাকবে, এটি হলো আমাদের টোটাল ট্যাক্সেবল ইনকাম।
কৃষিখাতে আয়সমূহ। শিক্ষার্থীগণ, আশা করি আপনারা ছকটি বুঝতে পারছেন। আর এর বাইরে কোনো আইটেম আসে না, এগুলোই মাত্র বারবার ঘুরে ফিরে আসে। তাহলে এবার আসুন আমরা একটা অঙ্ক দেখে আসি। শিক্ষার্থীগণ, আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি প্রোডাকশন কস্ট দেওয়া না থাকে তাহলে উৎপাদিত ফসল বিক্রয়ের 60% প্রোডাকশন কস্ট হিসেবে বাদ দিতে হবে অ্যাডমিসিবল খরচ। কারণ অনেক সময় দেখা যায় কৃষকরা সঠিকভাবে তাদের ডকুমেন্ট সাপোর্ট করতে পারে না, যে খরচগুলো লিখিতভাবে তারা রেখে দিতে পারে না, যার কারণে তখন তাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সরকার কর্তৃক নির্ধারিত যে যদি কোনো ডকুমেন্ট সাপোর্ট করতে না পারে খরচের ডকুমেন্ট, তাহলে সেক্ষেত্রে কৃষকের উৎপাদিত ফসলের মোট বিক্রয়ের 60% প্রোডাকশন খরচ হিসেবে বাদ দিতে হবে। আর বাদবাকি যে খরচগুলো আছে সেগুলো থাকলে আস্তে আস্তে মাইনাস করতে হবে। এছাড়াও আরেকটি নিয়ম হলো, যদি একজন কৃষকের অনলি ফর সোর্স অফ ইনকাম এগ্রিকালচার পারপাস হয়ে থাকে, অর্থাৎ কৃষি খাতে আয় ছাড়া তার যদি অন্য কোনো পারপাসে আয় দেওয়া না থাকে, সেক্ষেত্রে তার একটা সুবিধা আছে, মোট আয়ের প্রথম পর্যায়ে 2 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবে, কর অব্যাহতি দেওয়া হবে। এবং পরবর্তী তিনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আয় লক্ষ টাকা পর্যন্ত 0%, তার পরবর্তী 4 লক্ষ টাকা পর্যন্ত 10%, তার পরবর্তী 6 লক্ষ, 4 লক্ষর পরে 5 লক্ষ, 6 লক্ষ, 30 লক্ষ, এভাবে পর্যায়ক্রমে আমরা ট্যাক্স লায়াবিলিটি তৈরি করতে পারবো। তাহলে আমাদের মনে রাখতে হবে এখানে এক্সট্রা নিয়ম আসলো, যে শুধুমাত্র অনলি ফর ইনকাম সোর্স অফ এগ্রিকালচার পারপাস যদি হয়ে থাকে তাহলে সেই কৃষকের এক্সট্রা সুবিধা দেওয়া হবে, যে প্রথম 2 লক্ষ টাকা কর অব্যাহতি, তার পরবর্তী নিয়ম অনুযায়ী স্টেপ অনুযায়ী আমাদেরকে লায়াবিলিটি তৈরি করতে হবে। শিক্ষার্থীগণ, এবার আসুন আমরা একটা অঙ্ক দেখে আসি। ইজি প্লাস হ্যান্ডনোটের প্রবলেম নাম্বার 1। অঙ্কটি বলা হচ্ছে, এগ্রিকালচারাল ইনকাম অফ মিস্টার জহির ফর দ্য ইনকাম ইয়ার ইন্ডেড 30 জুন 2018 সাল, অর্থাৎ আয় বর্ষ হলো 17-18 আর কর বর্ষ হবে 18-19। সেল অফ পেডি 150 মন, অর্থাৎ 150 মন ধান বিক্রি হয়েছে 600 টাকা পার মন। সেল অফ জুট পাট বিক্রি হয়েছে 100 মন এট দ্য রেট অফ 800 টাকা পার মন। সেল অফ রবি ক্রপস, রবি ফসল বিক্রি হয়েছে টোটাল মিলে 65,000 টাকা। সেল অফ টি গার্ডেন থেকে আয় আসছে আমাদের চা বাগান থেকে 70,000, কিন্তু আমরা কৃষিখাতে দেখাবো এই 70,000-এ 60% অর্থাৎ 6,42,000 টাকা, আর 40% দেখাবো আমরা বিজনেস আর প্রফেশন 28, 29, 30 ধারায়। এবার আসে ইনকাম ফ্রম বর্গা থেকে আয় হয়েছে, এটিও আয়তে দেখাতে হবে। লিজ অফ এগ্রিকালচারাল ল্যান্ড, জমি লিজ দেওয়া ছিল সেখান থেকে আয় আসছে 30,000 টাকা। এই মোট টোটালি আয় এখানে দেখানো হলো 6টি। শিক্ষার্থীগণ, তাহলে প্রথমে আমরা উত্তরপত্রে এই আয়গুলো দেখে আসি, তারপরে আমরা এক্সপেন্স পড়ব। তাহলে আসুন, প্রথমে আমরা একটা ছক তৈরি করেছি। ছকের উপরে প্রথমে এসিসির নাম লিখেছি, মিস্টার জহির। অ্যাসেসমেন্ট ইয়ার, কর বর্ষ হচ্ছে 18-19, ইনকাম ইয়ার আয় বর্ষ হলো 17-18। টোটাল ইনকামের প্রথমে আমরা ইনকাম ফ্রম এগ্রিকালচার পারপাস সেকশন নাম্বার 26-27, এখানে 6টি আয় পর্যায়ক্রমে লিখে দেওয়া হলো। এটি যোগফল করা হয়েছে 3,27,000 টাকা। শিক্ষার্থীগণ, আশা করি আপনারা বুঝতে পারছেন যে প্রথমে ইনকাম ফ্রম সেল অফ পেরি 150 মন 600 টাকা করে গুণ করলে হয় 90,000 টাকা। ইনকাম ফ্রম সেল অফ জুট 100 মন 800 টাকা করে 80,000 টাকা। ইনকাম ফ্রম সেল অফ রবি ক্রপস টোটালি টাকা দেওয়া ছিল 65,000, এটা সরাসরি দেখানো হলো। সেল অফ টি গার্ডেন 70,000 টাকা দেওয়া ছিল, কিন্তু আমরা জানি নিয়মে লেখা আছে যে টি গার্ডেন এবং রাবার গার্ডেন থেকে যদি কোনো আয় আসে তাহলে তার 60% এগ্রিকালচার পারপাস দেখাতে হবে, আর 40% বিজনেস আর প্রফেশনে যাবে। তাহলে আমরা এখানে 70,000-এর 60% নিলাম, 6,42,000 টাকা। ইনকাম ফ্রম বর্গা থেকে আয় হয়েছে সরাসরি 20,000 টাকা, আর ইনকাম ফ্রম লিজ অফ এগ্রিকালচারাল ল্যান্ড সেখান থেকে আসছে 30,000 টাকা। মোট হলো 3,27,000 টাকা। এই হলো আমাদের টোটাল আয়। এবার আসুন অ্যাডমিসিবল খরচ হিসেবে আমাদের মাইনাস করতে হবে প্রথমে প্রোডাকশন কস্ট। শিক্ষার্থীগণ, খরচগুলো আমরা ভালোভাবে পড়ে নিই। এখানে বলা আছে এক্সপেন্সেস রিলেটিং টু অল দিস দ্য ইনকাম আর কস্ট অফ সিডস অ্যান্ড ফার্টিলাইজার, অর্থাৎ বীজ এবং সারের ব্যয় হয়েছে 40,000 টাকা, এটা প্রোডাকশন খরচ। কাল্টিভেশন কস্ট এটি প্রোডাকশন খরচ 65,000 টাকা। ট্রান্সপোর্টেশন কস্ট এটি প্রোডাকশন খরচ 15,000 টাকা। অর্ডিনারি প্রসেসিং কস্ট 25,000 টাকা। ল্যান্ড রেভিনিউ পেইড ভূমি রাজস্ব ব্যয় এটা আলাদাভাবে দিতে হবে, এটা 7,000 টাকা। ইউনিয়ন পরিষদ ট্যাক্স 4,400 টাকা এবং ক্রপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম 5,600 টাকা। অ্যালোবেল ডিপ্রিসিয়েশন 3,000 টাকা এন্ড দ্য ইন্টারেস্ট অন ব্রো ফান্ড 2,800 টাকা। কম্পিউট দ্য ট্যাক্সেবল ইনকাম আমাদের তৈরি করতে হবে করযোগ্য আয় ফর মিস্টার জহির
কনসিডারিং দুইটা নিয়মে আমাদেরকে বের করতে বলা হচ্ছে। একটা হলো যে হি ডিড নট কিপ প্রপার বুক অফ অ্যাকাউন্টস, অর্থাৎ কৃষক মিস্টার জহির হিসাবের সম্পূর্ণ বই সাপোর্ট করতে পারবে না। হি ডিড নট কিপ, সে সঠিকভাবে সে রাখতে পারেনি, হিসাবের বইটি সঠিকভাবে সংরক্ষণ করতে পারে নাই। যদি সংরক্ষণ করতে না পারে তাহলে প্রোডাকশন কস্ট, উৎপাদিত ফসল বিক্রয়ের 60% প্রোডাকশন কস্ট হিসেবে বাদ দিতে হবে। 2 নম্বর বলছে হি কিপস নেসেসারি বুক অফ অ্যাকাউন্ট, অর্থাৎ সে যেটি দাবি করছে যে যতটুকু ব্যয় হয়েছে তার সঠিক বই তার কাছে আছে, অর্থাৎ এখানে যে ব্যয়গুলো লেখা আছে সেটি সঠিক বলেই দাবি করছে। আর এরপরে যদি উনি বলে যে না, এটা আমাদের যেটা বলা হয়েছে এটা সঠিক নয়, হয়তো বা সবগুলো আমি সঠিক হিসাবে রাখতে পারিনি, এ ধরনের কথা যখন বলে হি ডিড নট কিপ প্রপার বুক অফ অ্যাকাউন্ট, অর্থাৎ সঠিকভাবে সে বইটা সংরক্ষণ করতে পারেনি, সেক্ষেত্রে আমাদের দায়িত্ব হবে মোট উৎপাদিত ফসলের বিক্রয়ের 60% প্রোডাকশন কস্ট হিসেবে বাদ দিতে হবে। তাহলে আসুন আমরা এই অঙ্কটি দুইটি নিয়মে করি। প্রথমে সে প্রপার বুক সাপোর্ট দিতে পারবে না, এই নিয়ম অনুযায়ী আমাদের প্রোডাকশন কস্ট 60% দিয়ে একটা অঙ্ক করব, আর প্রোডাকশন কস্ট অ্যাকচুয়াল দিয়ে আরেকটা অঙ্ক করব। তাই আমাদের দুইটি ছক করতে হবে এই অঙ্কের জন্য। প্রথমে আসুন আয়টা আমরা পূর্বেই দেখেছি একবার, টোটাল আয় হয়েছে 3,27,000 টাকা। এবার আসুন ব্যয় সম্পর্কে আমরা প্রথমে লিখব প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্ট মিস্টার জহির যেহেতু সঠিকভাবে হিসাব রাখতে পারে না, সেহেতু উৎপাদিত ফসল বিক্রয়ের 60% প্রোডাকশন কস্ট হিসেবে দেখাতে হবে। এবার আসুন উৎপাদিত ফসল কোনগুলি, যেমন পেডি, জুট, রবি ক্রস, এই তিনটি হলো উৎপাদন করে তারপরে এনে বিক্রি করে আয় করেছে। আর সেল অফ টি গার্ডেন এবং ইনকাম ফ্রম বর্গা এবং লিজ, এগুলো উৎপাদন করা লাগে না, এগুলো দেখাচ্ছে সরাসরি আসছে, সেখান থেকে কোনো খরচ প্রোডাকশন খরচ হয়নি, এই জন্য আমরা এই তিনটিতে খরচ দেখাতে পারবো না। প্রথম তিনটি 90,000, 80,000 এবং 65,000, এটা আমি নিচে ওয়ার্কিং করে দিয়েছি। যে পেডি, জুট অ্যান্ড রবি ক্রস তিনি যোগ করেছে 2,35,000 টোটাল উৎপাদিত ফসল। তাহলে এই 2,35,000-এর 60% প্রোডাকশন খরচ, অর্থাৎ 1,41,000 টাকা প্রোডাকশন কস্ট। এবার আসুন পরবর্তীতে আমাদের যে সমস্ত আইটেমগুলো ছিল, যেমন ল্যান্ড রেভিনিউ পেইড। ল্যান্ড রেভিনিউ পেইড এটা ছিল 7,000 টাকা, আর ইউনিয়ন পরিষদ ট্যাক্স এবং ক্রপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আর অ্যালোয়েবল ডিপ্রিসিয়েশন এবং ইন্টারেস্ট অন ব্রো ফান্ড, এই ছিল আমাদের পরবর্তী বাকি খরচগুলো, এই 6টি। সেক্ষেত্রে তাহলে আমরা প্রোডাকশন খরচ হিসেবে 60% দেখিয়ে পরবর্তী ল্যান্ড রেভিনিউ পেইড, ইউনিয়ন পরিষদ ট্যাক্স, ক্রপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, অ্যালোয়েবল ডিপ্রিসিয়েশন এবং ইন্টারেস্ট অন ব্রো ফান্ড, এগুলো আলাদাভাবে দেখে মোট খরচ হলো 1,63,800 টাকা। 3,27,000 থেকে 1,63,800 টাকা মাইনাস করার পরে আমাদের টোটাল থাকে আয় হচ্ছে 1,63,200 টাকা। সেক্ষেত্রে এবার আসুন টি গার্ডেন এবং রাবার গার্ডেনের যে 60%-এর আয় আমরা কৃষিখাতে দেখালাম, আর 40% আয় দেখাবো বিজনেস অর প্রফেশন, সেটিও আমাদের এইখানে দেখিয়ে দিতে হবে। ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, এটা আমাদের মোট দেখানো হয়েছে এখানে 28, 29, 30 ধারায় 70,000-এর 40% আসে 28,000 টাকা। তাহলে মোট আয় হলো 1,63,200 আর 28 সব মিলে 1,91,200 টাকা। অর্থাৎ বিজনেস প্রফেশনটা আলাদাভাবে আমরা দেখিয়েছি। যদি এখানে আমাদের রাবার গার্ডেন আসতো সেটাও আমরা এখানে দেখাতাম। তাহলে আসুন আমাদের টোটাল ট্যাক্সেবল ইনকাম শেষ প্রথম নিয়ম অনুযায়ী, যে সে সঠিকভাবে বই সাপোর্ট দিতে পারেনি, তাই তার প্রোডাকশন খরচ হয়েছে 60%। এবার আসুন বি নম্বরে যেটা বলছিল, বি নম্বর বলছে হি কিপস নেসেসারি বুক অফ অ্যাকাউন্ট, অর্থাৎ তিনি যে সমস্ত হিসাবগুলো রেখেছে এগুলোই আমাদের সঠিক বই হিসেবে সে দাবি করে। সুতরাং প্রোডাকশন খরচ হিসেবে আমাদের আলাদা আলাদাভাবে সব কিছু দেখাতে হবে। যাচ্ছে সিডস অ্যান্ড ফার্টিলাইজার দেখাতে হবে 40,000 টাকা, কাল্টিভেশন কস্ট দেখাতে হবে 65,000 টাকা, ট্রান্সপোর্টেশন কস্ট দেখাতে হবে 15,000 টাকা, অর্ডিনারি প্রসেসিং কস্ট দেখাতে হবে 25,000 টাকা। এই ছিল আমাদের প্রোডাকশন কস্ট। আর বাকি এই খরচগুলো আগের মতোই পূর্বের মতোই আমরা দেখাবো ইনশাল্লাহ। তাহলে চলুন প্রথমে আমরা 2 নম্বর অর্থাৎ বি নম্বর ছকটি দেখে আসি। বি নম্বর ছকে ইনকাম আগের মতোই সেম, ইনকাম ফ্রম সেল অফ পেডি, ইনকাম ফ্রম সেল অফ জুট অ্যান্ড ইনকাম ফ্রম রবি ক্রস অ্যান্ড সেল অফ টি অ্যান্ড ইনকাম ফ্রম বর্গা এবং লিজ অফ এগ্রিকালচার ল্যান্ড, এই টোটাল মিলে 3,27,000 টাকা টোটাল ইনকাম। এক্সপেন্স অ্যাডমিসিবল খরচের ভিতরে প্রথম প্রোডাকশন খরচ। প্রোডাকশন কস্ট আমাদের প্রস্তাব দেওয়া হয়েছে কস্ট অফ সিড অ্যান্ড ফার্টিলাইজার, বীজ এবং সারের ব্যয় 40,000 টাকা। কাল্টিভেশন কস্ট চাষবাসের খরচ হলো 65,000 টাকা।
ট্রান্সপোর্টেশন বহনের খরচ আছে 15,000 টাকা, অর্ডারিং প্রসেসিং কস্ট আর প্রক্রিয়া ব্যয় হলো 25,000 টাকা। এই মোট হলো 1,45,000 টাকা প্রোডাকশন কস্ট। এরপরে পূর্বের ন্যায় ল্যান্ড রেভিনিউ পেইড, ইউনিয়ন পরিষদ ট্যাক্স, ক্রপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম এবং অ্যালোয়েবল ডিপ্রিসিয়েশন আর ইন্টারেস্ট অন ব্রো ফান্ড, এই খরচগুলো পূর্বের ন্যায় বসিয়ে দিলাম। এর মোট খরচ হলো 1,67,800 টাকা। শিক্ষার্থীগণ, তাহলে আমরা প্রোডাকশন খরচ দেখেছি এখানে 1,45,000। পূর্বের অঙ্কটা একটু দেখে আসি। 60% করে আমাদের হয়েছিল 1,41,000, অর্থাৎ এখানে আমাদের একটু খরচটা 4,000 টাকা বেশি দেখানো হলো। যাই হোক, তাহলে মোট আয় থেকে মোট ব্যয় আমরা বাদ দিয়ে 1,59,200 টাকা হলো টোটাল ইনকাম ফ্রম এগ্রিকালচার পারপাস। এবার আসুন পূর্বের ন্যায় ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন 28, 29, 30 ধারা, টি গার্ডেন, সেল অফ টি গার্ডেন 70,000-এর 40%, 28,000 টাকা মোট যোগ করে হলো টোটাল ইনকাম 1,87,200 টাকা। এই হলো আমাদের অঙ্ক। শিক্ষার্থীগণ, কৃষিখাতে আয়ের অঙ্কগুলো খুবই সহজ, প্রত্যেকটি অঙ্ক সেম একইভাবেই দেখানো হয়েছে। এবং দেখুন 2 নম্বর, এটিও আমাদের একই অবস্থা। আর ইজি প্লাস হ্যান্ডনোটে খুব সহজভাবে আমি এটা সমাধান করে দিয়েছি। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের ইউনিভার্সিটি কোশ্চেনগুলো সমাধান করব। শিক্ষার্থীগণ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।